পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন, তাদের একটি নাম হচ্ছে সতর্ককারী। তারা মানুষকে সতর্ক করেন। নবী রাসূলরা যে সতর্ক বাণীগুলো শুনিয়েছেন, সেই বাণীগুলো এখনো আমাদের চর্চা করার কর্তব্য। তাহলে আমরা মানব গোষ্ঠী সতর্ক থাকতে পারবো। প্রিয় ভাইয়েরা, সবার একটা কমন জেনারেল চাহিদা হচ্ছে মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে। কে না চায়? পাগলেও চায় সে সুখে শান্তিতে থাকবে, কিন্তু পারছে না। আমরা অনেক সময় সুখ আর শান্তি দুটো ভাগ করে ফেলি। তাও ঠিক, টাকা দিয়ে সুখ কেনা যায়, শান্তি কেনা যায় না। বাংলা ভাষায় আমরা যদি এটাকে বলি, শান্তি শব্দটার আরবিক ভার্সন হচ্ছে আসসালাম। আমরা যেটা দিয়ে, যেই শব্দ দিয়ে মুসলমান, মুসলিম, এটার মূল স্বাক্ষর যেটা সিন লাম মিম, এর অর্থই হচ্ছে শান্তি, কিন্তু সুখ নয়। সুখ টাকা দিয়ে কেনা যায়। বড় মাপের একটা রেফ্রিজারেটর কেনা যাবে, 152 তলা বিল্ডিং বানানো যাবে, এটার উপরে থাকা যাবে, একটা হেলিকপ্টার ভাড়া করে অলওয়েজ ট্যুর করা যাবে, এই ধরনের অনেক কিছু করতে পারবেন। এটা দিয়ে সুখ পাওয়া যাবে। কিন্তু মনের আনন্দে শুইলেই 30 সেকেন্ডে ঘুম এসে যাবে, এইটা হবে না। এটা আমরা চাই কি চাই না? ঘুমাইতে চান ঠিক মতো? চান তো? আচ্ছা, তাহলে আমরা আগে জেনে নেব আত্মহত্যা এইটা কি কারণে মানুষ করছে, তারপরে জানবো এটার সমাধান কি। আগে মানুষ আত্মহত্যা করেছে কিনা, বর্তমান সময়ের অবস্থাটা কি, মুসলমানদের অবস্থা কি, অন্য ধর্মের লোকজনের কি অবস্থা, খেয়াল করে শুনতে হবে। মানুষ আত্মহত্যা করে অনেকগুলো কারণে। এর মধ্যে একটি কারণ হচ্ছে ডিপ্রেশন। সে খুব হতাশ হয়ে যায়, সেটা তার পেশাগত কারণ হতে পারে। নানান কারণে মানুষ হতাশ হয়, তখন সে নিজেকে অন্যদের থেকে আলাদা করে ফেলে। এক পর্যায়ে শয়তান তার উপরে যখন চড়াও হয়, তখন তার নিজ জীবনকে নিজে হত্যা করে ফেলে। এই হতাশার কারণগুলো আমাদের দেশের প্রেক্ষাপটে পুরুষদের তুলনায় মেয়েরা বেশি পরিমাণে হতাশ হয়ে যাচ্ছে। এর একটি মোক্ষম কারণ হচ্ছে পরীক্ষায় খারাপ ফলাফল। দেখা গেল পরীক্ষায় ফলাফল ভালো হয়নি, তো ওড়না পেঁচিয়ে কিংবা বিষ পান করে আত্মহত্যা করে। আছে না? নাই? আছে না? পত্রিকায় আমরা পাই। একটি কারণ হচ্ছে টিচিং, যেটাকে আমরা বলি। বখাটে ছেলেরা, বড় লোকের বকে যাওয়া ছেলেরা আমাদের দেশের কন্যাদের বিরক্ত করে। রাস্তায় ঘাটে, স্কুলের গেটে, বিভিন্ন জায়গায়, মার্কেটে, পাড়ায়, মহল্লায় ফোন, মেসেজ ইত্যাদি দিয়ে যখন টিচিং করে, মেয়ে তার নিজের মান সম্মান সম্ভ্রম রক্ষা করতে পারে না। এই সময় বিরক্ত হয়ে কোনো প্রতিকার যখন পায় না, তখন সে নিজেকে আত্মহত্যার মধ্যে ফেলে দেয়। আরেকটি কারণ হচ্ছে এই বিয়ের পরে আমাদের দেশের ধনী ফ্যামিলিতে এই আমলটা একটু কম, তারা এমনিই দেয়। গরিব যারা একেবারে নিডি, তারা যৌতুকের একটি প্রেশার দিয়ে বসে মহিলাদের উপরে। তোমার বাবা এটা দিতে হবে, এটা দিতে হবে, অনেক কিছু দিতে হবে। ধনীরা তো দিয়ে দেয় যেভাবে হোক। ধনীদেরও এই আক্রোশ, এই চাহিদা আছে, তারা চায় আর ধনীরা দেয়ও। কিন্তু গরিবরা তো দিতে পারে না। অতঃপর কি করে, যখন এই যৌতুকের সম্পদ, টাকা পয়সা, টিভি, ফ্রিজ, এগুলো তো আর এখন চায় না মানুষ, কারণ এটা হলো মিসকিনের একটা বিষয় হয়ে গেছে। কম দামে পাওয়া যায়, বেশি বেশি জিনিস চায়। সেগুলো যখন দেয় না, অথবা নেশার টাকা শ্বশুরে জোগাড় করে দিতে পারে না, তখন ওই নারীর উপরে টর্চারিং করা হয়। তখন সেই নারী কোনো না কোনোভাবে নিজেকে আগুন জ্বালিয়ে দেয়, কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেয়, ওড়না পেঁচায়, ফ্যানের সাথে ঝুলে পড়ে, অথবা বিষ পানে আত্মহত্যা করে। এ ধরনের ঘটনা ঘটায়। স্বামী স্ত্রীর মাঝে যৌতুক ছাড়াও অনেক রকমের ঝগড়া হয়। সেই ঝগড়ার একটি বড় উপকরণ হচ্ছে এখন পরকীয়া। পরকীয়া বুঝুন তো? স্বামী কিংবা স্ত্রী নিজের স্বামী স্ত্রী বাদ দিয়ে অন্যের স্বামী অথবা অন্যের স্ত্রীর সাথে অবৈধ প্রেমের সম্পর্ক। এটাকে প্রেম বলা চলে না, এটা হচ্ছে বেহায়াপনা। এটা একটা খারাপ জিনিস, অশ্লীল কাজ। এগুলোতে যারা মেতে ওঠে, হয় স্বামী সহ্য করতে পারে না তার স্ত্রী অন্যের সাথে ফোনে কথা বলে, অথবা স্ত্রী সহ্য করতে পারে না তার স্বামী অন্য মহিলাদের সাথে কথা বলে। এই সহ্য করার ক্ষমতা যখন হারিয়ে ফেলে, তখন নিজেকে আত্মহত্যার মধ্যে নিয়ে যায়। ঠিক কি ঠিক না? আছে না এরকম? আচ্ছা প্রিয় ভাইয়েরা, এরপরে আসে বেকার যুবক যারা
আমাদের দেশের লক্ষ লক্ষ শুধু নয়, যারা মাস্টার্সের সার্টিফিকেট নিয়েছে, এই 2-3 দিন আগে আপনারা পত্রিকায় দেখেছেন কিনা, বগুড়ায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পলিটিক্যাল সায়েন্সে একটা ছেলে, সে একটি সাইনবোর্ড সেটে দিয়েছে ওয়ালের সাথে। কি কারণে? 2 অক্ট ভাতের বিনিময়ে ছাত্র পড়াতে চায়। তার মানে তার ভাত খাওয়ার পয়সাই নেই। এদেশের শিক্ষা কোথায় নিয়ে গেছে? একটা ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া একটা ইউনিভার্সিটি থেকে, সে ভাতের জোগাড় দিতে পারছে না। এই শিক্ষার লজ্জা না ইউনিভার্সিটির লজ্জা না আমাদের দেশের আমির ওমারা যারা, উজির ওজারা যারা, উজির ওজারা বুঝেন, মন্ত্রীবর্গ, এমপি মহোদয়বর্গ, এই সব বেটারা, এদেরকে বলছি, এদের ব্যর্থতা না আমাদের তাকদিরের ব্যর্থতা আল্লাহ ভালো জানে। সেই ছেলে নিজে এরকম একটা বিজ্ঞপ্তি দিয়েছে, অতঃপর একদিনের মধ্যে তার একটা চাকরির ব্যবস্থা হয়েছে। এই যে সেই ছেলেটা তো তাও বিজ্ঞপ্তি দিয়েছিল, কিন্তু সে যদি অন্য লাইনে নিয়ে যেত যে চাকরি পাই না, এদেশের অনেক বেকার যুবকদের সার্টিফিকেট ছিঁড়ে ফেলানোর আমরা রেকর্ড দেখেছি, যে এই সার্টিফিকেট দিয়ে চাকরি হয় না, এই সার্টিফিকেটের প্রয়োজন নেই, সবগুলো ছিঁড়ে ফেলেছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমরা দেখেছি এটা ডিপ্রেশন, মানসিক চাপ। এদিকে বাবা মা বলতেছে তোরে এতক্ষণ লেখাপড়া করালাম এখনো চাকরি পাও না, এই যে একটা প্রেশার। আর এক গ্রুপ বলতেছে তুমি চাকরি করবা, বিয়ে করাবো, অথচ তুমি কিছুই করতে পারছো না। তো সেই সব ছেলেরাও নিজে আত্মহত্যার দিকে নিয়ে যায়। তারপরে এই সব যুবকদের আরেকটি বিষয় হচ্ছে তারা প্রেম ঘটিত, এই যে ফেব্রুয়ারি মাসের কয় তারিখ যেন আছে না, বিশ্ব বেহায়া দিবস, তো মনে হয় এই মাসেই আছে নাকি 14 ফেব্রুয়ারি, মাশাআল্লাহ সবার তো মনে আছে। দেখা যায় এই বেহায়া দিবসে দেখবেন ফুলের দাম বাড়ায় দিয়ে বেহায়াপনার কি এক নির্লজ্জ প্রদর্শনী হবে আপনারা দেখতে পারবেন। এটাকে বেহায়াপনা বলা হয়। এই বেহায়াপনা যারা করে তারা সশরীরে ফুল দেওয়া, ফুল নেওয়া, মোবাইলে ফুল দেওয়া, মেসেজিং এর মাধ্যমে বিভিন্ন রকমের শুভেচ্ছা বার্তা প্রেরণ করা ইত্যাদি। অতবার দেখা গেল এই মেয়ে বিভিন্ন জায়গায় এরকম ফুল সে গ্রহণ করে, এক একদিন এক এক হোটেলে নিজেকে আবির্ভাব ঘটায়, 5 স্টার 3 স্টার হোটেলে গিয়ে খায়, এরকম তার জীবনযাত্রা চলে। ওই ছেলে বেচারা কয়েকদিন পর দেখে যে এই মেয়ে তো জনগণের সম্পত্তি, সে তো তার একার না, এ তো পাবলিক ফিগার, এ তো সবার কাছেই যায় এরকম। সুতরাং যখন এটা দেখে তার প্রিয়তমা প্রেমিকা এরকম অন্য 30 জনের সাথে লড়ালড়ি করে, তখন সে নিজেকে আর সামাল দিতে পারে না, আত্মহত্যার দিকে নিজেকে নিয়ে যায়। নিজে তখন ওই যে বিশাল হয়ে যায়, মানে বিশাল প্রেমিক হয়ে যায়। তখন সে অগোচরে সমাজ থেকে নিজেকে লুকিয়ে ফেলে, তার মায়ের কথা বাবার কথা মনে থাকে না। এই ধরনের আরো অসংখ্য জায়গা আছে যেখানে আমাদের এই ব্যাপার স্যাপারগুলো আছে। তারপরে বুড়ো মানুষ যারা একটু সিনিয়র, আত্মহত্যায় লিপ্ত হচ্ছে কারা? আমাদের বাবাদের, খুব ভালো করে খেয়াল করেন, আমাদের বাবাদের বড় রকমের হাই অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষার কারণে নিজের জীবনের সঞ্চিত তামাম সম্পদ সন্তানের পায়ে ঢেলে দেয়, দেশে না বিদেশে। সন্তানদের বাহিরে পড়ানোর জন্য সামর্থ্য নাই, তারপরেও সব টাকা ঢেলে দিয়ে কেউ তার সন্তানকে কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে ইংল্যান্ড, আমেরিকা, বিভিন্ন জায়গার ইউনিভার্সিটিগুলোতে প্রেরণ করে। আর এই ছেলেরা যখন গিয়ে বাংলাদেশ থেকে সেই সব দেশে যায় আর অবাধ যৌনাচার, ফ্রিডম দেখে, সুখ স্বাচ্ছন্দ্যে ভরা যে দেশগুলো, জ্যাম নাই, ইলেকট্রিসিটি যায় না, খাবার অ্যাভেলেবেল, সবকিছু ভালো, ভেজাল মুক্ত খাবার, এরকম সুন্দর রাষ্ট্রে যখন যায়, ওই ছেলে আর এই দেশে ফেরত আসে না। আর এদিকে বাবা অহংকার করে একটি রোমান্স নিয়ে বলে আমার তো বড় জামাই থাকে ফ্রান্সে, ছোট জামাই থাকে ইংল্যান্ডে, এরকম একটা একটা করে বলে। মরার সময় বাসায় পানি তো দূরের কথা, কোনো কিছুই পাওয়ার সম্ভাবনা থাকে না, অথচ সব সম্পদ তাদেরকে দিয়ে দেয়। তখন এই বাবা, যখন মানুষ বুড়ো হয় তখন তার নাতিরে কোলে নিতে চায়, ঠিক না? সন্তানের থেকে নাতিকে ভালোবাসে বেশি, সে নাতি নিয়ে হাঁটতে চায়, নাতি ঘুমাতে দেয় না, এই কথা দাদা নানাদের অভিযোগ। কিন্তু কোথায় নাতি আর কোথায় ছেলে আর কোথায় ছেলের বউ, সব তো দূরাচার কোথায় চলে গেছে, 7 সমুদ্র আর 13 নদীর ওপারে তারা অবস্থান করছে। করার কারণে কি হচ্ছে রে ভাই? নিজে ডিপ্রেশনে ভোগে, বউও নাই, সেও চলে গেছে। তো একা একা কাজের মহিলা আর কয়দিন রান্না করে দিবে, কি খাবে? তো এরকম লাইট বন্ধ করতে ভুলে যায়, ফ্যান বন্ধ করতে ভুলে যায়, গ্যাসের চুলা বন্ধ করা যায় না,
ইত্যাদি ইত্যাদি নানান রকমের মুসিবতে পড়ে, তখন শয়তান তার সহযোগী হয় যে কিরে তোমার জীবনের ভ্যালু কি, কেউ তো নাই, সবাই তো গেল। তো এই অবস্থায় সে নিজেকে আত্মহত্যার মধ্যে ঠেলে দেয়, অথবা আত্মহত্যার প্রস্তুতি নেয়, দুর্বলতার কারণে পারে না, অথবা ইমান ধুকধুক করে কিছু জ্বলতেও পারে, ওই কারণে পুরোপুরি পারে না। এটা গবেষণায় দেখা গেছে, যদি একজন মানুষ আত্মহত্যা করে 3 জন আত্মহত্যার প্রস্তুতি নেয়, অর্থাৎ সবাই সাকসেস হয় না যে আত্মহত্যা করা দরকার, এরকম মানসিক অবস্থা হয়। আবার একটু ইমান যখন জেগে ওঠে থেমে যায়, অথবা সাহস কমে যায় থেমে যায়, কোনো না কোনো ভাবে ফিরে আসে। কিন্তু আত্মহত্যার অবস্থা সৃষ্টি হয়, এ ধরনের মানুষ অসংখ্য আছে। তো এই যে কারণগুলো আমি বললাম, এরপরে আরেকটি কারণ খুব অ্যাভেলেবেল আছে, সেটি হচ্ছে মানুষ সুদে লোন নেয় বিভিন্ন জায়গার থেকে। এই লোন নেওয়ার কারণে, লোন এটা এমন এক গুনাহ, এটা সুদের পাহাড় জমতে থাকে, ধীরে ধীরে আমলনামায় জমা হয়, আর ব্যবসা বড় করতে থাকে। এক সময় ব্যবসায় হঠাৎ করে মার খেয়ে গেলে বা আগুন লেগে পুড়ে গেলে সেই সব ব্যবসায়ীরা তখন মুসিবতে পড়ে যায়, এই টাকা কিভাবে পরিশোধ করব, অথবা সবার কাছ থেকে লুকানোর জন্য এরকম একটি দুষ্কর্ম করে থাকে, ঠিক না? এগুলো আমাদের সমাজে আছে না নাই? আছে। এই যাগুলো বলছি আরো অসংখ্য আছে, সেগুলো বলতে গেলে অনেক বলতে পারবো, কিন্তু মোটামুটি কমন কয়েকটা ইস্যু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই সব কারণে আমরা হতাশ হয়ে যাই এবং আত্মহত্যার মতো একটি জঘন্য পাপে আমরা আমাদের নিজেদেরকে শামিল করে নেই। আল্লাহ তাআলা এই আত্মহত্যার গুনাহ থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আমিন। এখন আমরা এই আত্মহত্যার মধ্যে যাব কিনা, বা না যেয়ে পারা যায় কিনা, অথবা এটা কোনো গুনাহের কাজ কিনা, এখান থেকে আমরা আলোচনা শুরু করি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা নিজে পবিত্র কালামে বলছেন, وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ। কত চমৎকার করে আমার আল্লাহ বলছেন, وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, সম্পদ যা তোমার কাছে আছে ওগুলোর থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমার যে নিজের হাত দিয়েছি আমি, এই হাত দিয়ে নিজের ধ্বংস নিজে ডেকে এনো না। তুমি তোমার হাত দিয়ে নিজেকে ধ্বংস করো না, হত্যা করো না। ওয়া আহসিনু, আর মানুষের সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো, সুন্দর ভাবে বেঁচে থাকো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ভালো কাজ যারা করে, মানুষের সহযোগিতা সহমর্মী হয়ে যায় যারা, তাদেরকে তিনি পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিষেধ করেছেন কি? নিজেকে ধ্বংস করতে। সরাসরি তো নয়। আপনি যদি স্মোকিং পান করেন, সিগারেট খান, নেশাদ্রব্য গ্রহণ করেন, এটারও আলটিমেট রেজাল্ট হচ্ছে আপনি নিজেকে ধ্বংস করছেন। ইয়াবা খাচ্ছেন, আপনি ফেনসিডিল নিচ্ছেন, মদ খাচ্ছেন, অথবা এনি কাইন্ডস অফ নেশা, যে কোনো নেশায় আপনি আপনাকে জড়াচ্ছেন, আপনি নিজেকে ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। এই জন্য এই কাজটুকু করা যাবে না। আপনি এমন কোনো কাজ করতে পারবেন না যে কাজে আপনার শরীরের কোনো ক্ষতি হয়ে যায়, ভিতরে কিংবা বাহিরে, এটা নিষেধ। আবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এবার সরাসরি তিনি বলেন, তুমি হত্যা করো না। আনফুসাকুম, তুমি তোমার নিজেকে, আনফুস নাফসুন মানে হচ্ছে নফস, নিজের আত্মা। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তুমি তোমার নিজেকে হত্যা করো না, নিষেধ করা হয়েছে। এই কাজটুকু করা যাবে না। তাহলে কোরআন থেকে আমরা শুনতে পেলাম কিনা যে আমার আল্লাহ আমার ক্ষতি এবং হত্যা এই দুটো করার জন্যই কি করেছেন? নিষেধ করেছেন। এই কাজটা করা যাবে না। ভিতরে যার ঈমান থাকবে সে নিজেকে আত্মহত্যার মধ্যে ফেলে দিবে না। এখন আপনার রিজিক সংকুচিত হয়ে আসতে পারে, এটা হতে পারে। আপনি যদি এই কাজটুকু করেন কোনো কারণে যদি করেন, তাহলে আমার আল্লাহর হাবিব তিনি বলছেন, যে ব্যক্তি নিজেকে হত্যা করবে যে জিনিস দিয়ে, দুনিয়ার মাঝে, দুনিয়ায় যে ব্যক্তি যেই জিনিসের মাধ্যমে নিজেকে হত্যা করবে, মেরে ফেলবে, কিয়ামতের দিন
আযাব দেওয়া হবে ওই জিনিস দিয়ে তাকে। অর্থাৎ আপনি যদি নিজেকে বিষ পানে হত্যা করেন, বিষ একটুখানি খাইলেন, কিয়ামতের দিন ডে অফ জাজমেন্ট, বিচার দিবসে আপনার জন্য শাস্তি হচ্ছে একটি বিষের বোতল এরকম হাতে ধরিয়ে দেওয়া হবে। আপনি বারবার এই বিষ পান করবেন, মরে যাবেন, আবার বাঁচবেন, আবার বিষ পান করবেন, আবার বাঁচবেন, এভাবে আপনার শাস্তি হবে। কেউ যদি, আমার নবী বলছেন, পাহাড় থেকে, নদীর পাহাড় থেকে, বিল্ডিং এর উপর থেকে নিজেকে নিক্ষেপ করে কেউ আত্মহত্যা করে, কিয়ামতের মাঠে বিচার দিবসে আপনাকে ওরকম পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেওয়া হবে। আপনি পড়ে যাবেন, মরবেন, আবার উঠবেন, আবার পড়বেন, আবার মরবেন, আবার বাঁচবেন, এরকম শাস্তি দেওয়া হবে। কেউ যদি পিস্তল দিয়ে, যে ভদ্রলোক মারা গেছেন নিজের লাইসেন্সকৃত পিস্তল দিয়ে, যে লাইসেন্স ওয়ালা পিস্তল দিয়ে নিজেকে সেভ করবে, সেই পিস্তল তার নিজের জন্যই ব্যবহার করা হয়েছে। খেয়াল করে দেখেছেন? এই পিস্তল দিয়ে তার শত্রু সে অ্যাটাক করবে, সেভ করবে নিজেকে, সেটা দিয়েই তার নিজের সেফটি সে নষ্ট করে দিয়েছে। এই জন্য কেউ যদি এরকম অস্ত্র কিংবা ছুরি দিয়ে নিজেকে ধ্বংস করে দেয়, আত্মহত্যার মধ্যে ফেলে দেয়, আল্লাহ রাসূল বিশ্ব নবী বলছেন সেই জিনিস দিয়ে ওরকম জিনিস বানাবেন, কিয়ামতের দিন আল্লাহ পিস্তল বানাতে পারবেন? পারবেন? এই পিস্তল হাতে ধরাই দেওয়া হবে, তারপর এটা দিয়ে শুট করার নির্দেশ দেওয়া হবে, করবে, মরবে, আবার করবে, আবার মরবে, আবার বাঁচবে। আল্লাহ তাআলা, এইটাই হচ্ছে কিয়ামতের শাস্তির একটি বৈশিষ্ট্য। দুনিয়ায় যদি কেউ কোনো মানুষ 10 জনকে হত্যা করে, ফাঁসি হবে কয়বার? কথা বলেন, কয়বার? একবার। তো 10 জন মারলো, ফাঁসি হইলো একবার, শাস্তি হলো 9 গুণ রয়ে গেল না? এটাই হচ্ছে দুনিয়া এবং আখিরাতের শাস্তির পার্থক্য। আমার আল্লাহ এই 10 জনকে খুন করার শাস্তি 10 বার দিতে পারবেন, মানুষ পারে না। কিয়ামতের দিন আবার চামড়াগুলো পোড়ায় ফেলানো হবে, তিনি আবার এই চামড়াকে নতুন নবায়ন করবেন, আবার শাস্তি দিবেন, মেরে ফেলবেন, আবার বাঁচাবেন, আবার মেরে ফেলবেন। এই শাস্তি দেওয়ার জন্যই আমার আল্লাহ সক্ষম, এই কাজটা তার জন্য খুব সহজ। প্রিয় ভাইয়েরা, এই জন্য যারা আত্মহত্যা করে মারা যাবে তাদের ব্যাপারে কথা হচ্ছে, এদের পাপ এমন ভাবে পেয়ে গেল, কবিরা গুনাহ হয়ে গেল, এমন জঘন্য পাপ করলো, আল্লাহ চাইলে তাকে মাফ করতে পারেন বা নাও পারেন। এত গুনাহ সে করে ফেলল, আল্লাহর দেয়া সব থেকে বড় নেয়ামত সে অস্বীকার করলো, সে ধ্বংস করে দিল। এখন এই কাজগুলো আমাদের করার জন্য কি কি কাজ, এখান থেকে আমরা ফিরতে পারবো কিনা? আপনি যত ভালো কাজ করেন, হাদিস সাক্ষ্য দেয়, অনেক ভালো কাজ করেও ভালো ভালো মানুষ আত্মহত্যার কারণে জাহান্নামী হয়ে যাবে। খায়বারের যুদ্ধের নাম শুনেছেন? খায়বারের যুদ্ধ নাম শুনেছেন? খায়বারের যুদ্ধে একজন মুজাহিদ তীব্র বেগে, পূর্ণ বুদ্ধিমত্তা, বীরত্বের সাথে যুদ্ধ করছেন। সাহাবায়ে কেরাম খুব খুশি হয়ে গেলেন, তার বীরত্ব দেখে সবাই খুশি হয়ে, সে দেখছিল যে কিভাবে কাফির মুশরিকদের মধ্যে ঢুকে কিভাবে কি চমৎকার করে যুদ্ধ করছিল। সবাই খুশি হয়ে প্রিয় নবী, বিশ্ব নবীর কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক সাহাবী, অমুক মুজাহিদ এত চমৎকার করে যুদ্ধ করছে দেখার মতো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাক্ষ্য দিলেন, অবশ্যই জান্নাতে প্রবেশ করবে না ব্যক্তি, ওই ব্যক্তি তাকে জাহান্নামের আগুন পেয়ে বসবে। কি বলেন? আল্লাহ নবীর মুখ থেকে যদি এরকম কথা হয়, এরকম মুজাহিদ, সাহাবীদের মনের মধ্যে একটু খটকা লেগে গেল। এক সাহাবী খুবই কৌতূহলী হয়ে গেল, কিরে এই লোক এত চমৎকার করে যুদ্ধ করে, আল্লাহ নবী বলছে সে জাহান্নামে চলে যাবে, এটা কোন কথা? তো সে তাকে ফলো করা শুরু করলো, যে দেখি সাহাবীর কি অবস্থা হয়। সে দেখলো শত্রুর গুজ্জের ভিতরে ঢুকে গেল, ঢুকতে ঢুকতে শত্রু কাফির মুশরিকদের একজন মুজাহিদ, অর্থাৎ ওই পক্ষের একজন সৈন্য, এই সাহাবীর তরবারি দিয়ে একটি হাত কেটে ফেলছে। পরে একটি হাত কাটলে তো যুদ্ধ করা মুশকিল হয়ে যায়। সে তখন কাতরাতে কাতরাতে জমিনে পড়ে গেল, রক্ত ঝরছিল, অবাধে রক্ত ঝরে যাচ্ছিল। রক্ত ঝরতে ঝরতে যখন সে কষ্ট আর সহ্য করতে পারছিল না, তাৎক্ষণিকভাবে সে নিজেকে ওই ছুরিটা এই পাশ থেকে ঢুকিয়ে দিয়ে ওই পাশ থেকে বের করে দিল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কেন বললাম? ওনার বীরত্বের কারণে না, আল্লাহর নবী
তার জবানের কথাগুলো কত সত্য, কত চমৎকার। এই জন্য বলতে বললাম যে আল্লাহর নবী এটা বুঝাতে চাইলেন যে জিহাদ করলেই হবে না, নেক কাজ করলেই হবে না। আপনি যদি নিজেকে ধ্বংস করে ফেলেন, নিজের জীবনটাকে নিজেই শেষ করে দেন, নবীর জবান অনুযায়ী সেই লোকটি জাহান্নামী হয়ে গেল। প্রিয় ভাইরা, এই জন্য আপনি যত নামাজ আদায় করেন, যা কিছু করেন, যেভাবে করেন, কোনো কিছুতে যেন আত্মহত্যার মতো এরকম দুষ্ট বুদ্ধি, দুষ্ট চিন্তা আপনার আমার মাথায় না আসে। সেই পরিস্থিতি, সেই ঈমান যেন আল্লাহ আমাদের দান করেন, বলুন আমিন। আল্লাহর শানে আমরা একটু জিকির করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ভালো আসার কথা হচ্ছে যে জরিপ মানুষ চালায় আত্মহত্যা নিয়ে। বিশ্বের 50টি, প্রথম 1 থেকে 50টি দেশ গবেষণায় দেখা গেছে, এই 50টি দেশের মধ্যে একটি মাত্র মুসলিম কান্ট্রি আছে যেখানে এই 50-এর সিরিয়ালে একটা মুসলিম দেশ ঢুকছে, আর বাকি সব খ্রিস্টানদের দেশ, বৌদ্ধদের দেশ, অন্য সব ধর্মের লোকেরা আছে। আর যেই দেশটি মুসলিম হিসাবে আছে, বা 75টা দেশের মধ্যে 4টা পাওয়া যায় মুসলিম দেশ। এই কয়টাই 90 দশকে সোভিয়েত ইউনিয়নের সাথে ছিল, এই যে তাজিকিস্তান, এখানে তো এগুলো তো তারা কমিউনিজম দিয়ে শাসিত ছিল, তাদের সেই চরিত্র এখনো যায় নাই। এই কারণে 2-1টি দেশ আছে। কিন্তু মুসলমানদের অনেক খারাপ কাজ আমরা করি, এর মধ্যে একটি ভালো কাজ হচ্ছে এই, আমরা এখনো তাকদীরের উপরে, আল্লাহ তাআলার উপরে নির্ভর করি। এই কারণে অন্য দেশের তুলনায় আমাদের মুসলিম কান্ট্রিগুলোতে আত্মহত্যার পার্সেন্টেজ খুবই কম। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। মুসলমানরা এখনো শান্তিতে আছে। কি কারণে? আমাদের ফ্যামিলিগুলো এখনো টিকে আছে, আমাদের ফ্যামিলিগুলো এখনো টিকে আছে। আমরা মা বাপ ভাই বোন মিলে একত্রে থাকি এখন। কিন্তু কিছু মানুষের মাঝে আল্লাহ যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, এর মধ্যে বানর একটা জাতি যে অন্যের অনুকরণ করতে পছন্দ করে। আমাদের মধ্যে যাদের ওই চরিত্রটা ঢুকছে যে ইউরোপিয়ান কালচার আমাদের ভালো লাগে, বিয়ে করলেই মা বাপ থেকে আলাদা হয়ে যাওয়া লাগে, এই কালচার আমাদের নয়। আল্লাহর নবী বলছেন ইয়াদুল্লাহি আলাল জামাআ, একসাথে যে খায় পরিবারের সবাই মিলে, ওর মধ্যে আল্লাহর রহমত আছে। আমরা বাবা যখন খাবে, সন্তানদের ডাকবে, মা বাপ সন্তান সবাই মিলে নাতিদের নিয়ে একত্রে খাবে, রহমত আছে না নাই? আছে না নাই? আপনারা কি এটা খান? না খেলে আজকের থেকে প্র্যাকটিস করবেন, সন্তানদের আগের থেকে একত্রে খাওয়ার অভ্যাস করবেন, যে না আমরা একত্রে খাবো। এবং এই সময় প্রিয় বাবারা, আপনারা ছোট্ট ছেলের এর কাছে জিজ্ঞেস করবেন যে কি ব্যবস্থা, তোমার এটা কেমন লাগে, তোমার এই জিনিসটা কেমন হয়, কি সমস্যা তোমার, হাসবেন, ওদের সাথে শেয়ার করবেন, কথা বলবেন। যেহেতু এখন বাচ্চারা খাওয়ার সময় মোবাইল স্ক্রিনে দৃষ্টি থাকে, এখান থেকে তাদের অ্যাটেনশনটা ফিরানো দরকার। একত্রে খাওয়া দাওয়া করবেন, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। প্রিয় বাবারা, আপনারা আপনাদের সন্তানদের ওর সামর্থ্যের বাহিরে বড় বানানোর চেষ্টা করবেন না। এগুলো ছোট থেকেই কাজ করতে হবে, বড় হলে পারবেন না। কিরকম?
আপনার বাচ্চার, আপনার সন্তানের মেরিট, ব্রেইন, ট্যালেন্টশিপ কি পরিমাণ আছে আপনি জানেন, কিন্তু তাকে ডাক্তার বানানোর জন্য প্রেসার করবেন না। ও কিভাবে ভবিষ্যতে রিজিক আহরণ করবে আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহকে স্মরণ করেন। ডাক্তার হলেই যে উত্তম রিজিক বাসায় ঢুকবে এমনটা হবে না। আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে, আমি আল্লাহর স্মরণ মানে নামাজ, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত থেকে, ভালো কাজ থেকে যে ব্যক্তি নিজেকে গুটায় নেবে, গাফেল হয়ে যাবে, তার জন্য ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবন জীবিকার যে সমস্ত প্রয়োজনীয়তা আছে সেগুলোকে আমি সংকুচিত করে দেব, লিমিটেড করে দেব। অর্থাৎ রিজিক বলতে শুধু ডাল ভাত চানাচুর নয়, রিজিক বলতে আপনার অক্সিজেন, আলো বাতাস, ভালোবাসা যা কিছু আছে সবকিছু যখন আপনি আল্লাহর হুকুম থেকে, আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, আদর্শ থেকে, রাসূল থেকে নিজেকে গোটায় নেবেন, আপনার সব কিছুতে কষ্ট আল্লাহ তাআলা আপনার সংসারের জীবনে জারি করে দিবেন। অর্থাৎ আপনি যখনই আপনার চাহিদার বাহিরে আপনি যেতে থাকবেন তখনই আল্লাহ তাআলা আপনাকে কষ্টের মধ্যে ফেলে দিবেন, কোনো সন্দেহ নাই। প্রিয় বাবারা, আপনারা আপনাদের সন্তানদেরকে কষ্ট সহিষ্ণু করবেন। কষ্ট সহিষ্ণু হচ্ছে আরামে মানুষ করবেন না এদেরকে। আহা বাবা, তুমি গ্লাস ধরলে বড়লোকি নষ্ট হয়ে যাবে, আভিজাত নষ্ট হয়ে যাবে, এটা করবেন না, করবেন না। এটাই বড় হইলে ননির পুতুল হয়ে যাবে, এ কোনো কষ্ট করতে পারবে না। যখনই আপনার ইন্তেকালের পরে তার কষ্ট করা লাগবে তখন তার নিজের জীবনটাকে দুর্বিষহ মনে হবে। প্রিয় ভাইয়েরা, কোরআনের একটি চমৎকার আয়াত আছে, আমি আপনাদেরকে শুনাই দিই, শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আয় আল্লাহ, মানুষদেরকে তিনি বলছেন, আমি মানুষদেরকে কষ্ট, পরিশ্রম সহিষ্ণু করে বানিয়েছি, এরা কষ্ট করবে এই জন্য বানিয়েছি। আপনি দেখবেন আদম নবীর থেকে শুরু করে প্রিয় নবী, বিশ্ব নবী পর্যন্ত কোন নবী রাসূল শুয়ে বসে খাওয়া দাওয়া করতে পারেন নাই। রাখাল ছিলেন, ব্যবসায়ী ছিলেন, কাজ করেছেন, কর্মকার ছিলেন, কৃষিবিদ ছিলেন, ছিলেন কিনা? ছিলেন কিনা? আমাদের নবীও ছিলেন, তিনি রাখাল চালিয়েছেন, তিনি কৃষি কাজ করেছেন, তিনি ব্যবসা করেছেন। দাউদ আলাইহিস সালাম তিনি কর্মকার করেছেন, ইউনূস আলাইহিস সালাম কৃষি কাজ করেছেন। প্রত্যেক নবীর পেশা ছিল শ্রমজীবী, তারা শ্রম দিয়েছেন। আপনার ছেলেকে আপনি কেন শ্রমজীবী করবেন না বলেন? আপনি কেন তাকে ননির পুতুল বানাবেন, আত্মহত্যার দিকে আপনি ঠেলে দিবেন যদি ওকে এরকম কষ্ট সহিষ্ণু না বানান? এই জন্য আপনি বাবা, আপনি তাকে বললেন, বাবা ডাক দিবেন, আমার টাওয়ালেটা নিয়ে আসো তো, আমার জুতো জোড়া ঠিক করো তো। আস্তে ছোটবেলার থেকে অভ্যাস করবেন। অন্যেরা বলবে, কি ব্যাপার, আপনি আপনার ছেলেকে দিয়ে কাজ করান কেন? আমার ছেলে আমার জুতা ঘুরিয়ে দিবে না, আমার ছেলে আমার জুতা মুছে দিবে না, এরকম বেয়াদব ছেলে আমি জন্ম দিতে চাই না, লালন পালন করতে চাই না। আপনার বাসায় মেহমান যাবে, আপনি বলবেন, বাবা দেখো তো তোমার মামা এসেছে, সম্ভবত তার হাতের ব্যাগটা নিয়ে আসো, তোমার মামা লুঙ্গি এগিয়ে দাও, তার ফ্যান ছেড়ে দাও, তোমার মামাকে এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে দাও। আপনি এভাবে অভ্যস্ত করবেন, এই ছেলে তার মামার সাথে একটু সুন্দর রিলেশনশিপ গড়ে উঠবে, মহব্বত তৈরি হবে। ভাগনার বিয়ের সময় মামা আসবে, মামার বিয়ের সময় ভাগনা যাবে। খালাতো ভাই আসছে, আপনি বলবেন, এ তোমার খালাতো ভাই, অনেক সুন্দর চমৎকার একটি সম্পর্ক খালাতো ভাইয়ের সাথে, আত্মীয়তার সম্পর্ক যেন ডেভেলপ হয়, এরকম কিছু করবেন। খালুবাড়ির অনুষ্ঠানে ওকে পাঠিয়ে দিবেন যাতে খালা, খালু, খালাতো ভাইয়ের সাথে তার রিলেশনশিপ বৃদ্ধি পায়। এগুলো কিন্তু চমৎকার টেকনিক। আপনি টেকনিক না করলে শুধু আমার কাছে এসে বলবেন, হুজুর ছেলে মেয়ে তো কথা শুনে না। কথা শুনবে কি? আপনিও তো শুনেন না। কথা আপনাকে শোনানোর জন্য সেই টেকনিক, সুন্দর একটা টেকনিক নিতে হবে আপনাকে। এই যে কথাগুলো বললাম, এরকম আপনি দেখবেন, খেয়াল করে। মেহমান আসলে সন্তান খুঁজে পাওয়া যায় না, এটা কিন্তু ভালো না। যে বাসায় আমরা তো অনেক সময় যাই, দেখি অনেক বাসায় আচরণ আছে সুন্দর, তাদের ছেলেরাই, আমরা গেলে, মেহমান গেলে, আত্মীয় স্বজন গেলে তারা এগিয়ে দেয়, খাবার এগিয়ে দেয়। চমৎকার আইডিয়া, আল্লাহ নবীর সুন্নাহ, নবীর সুন্নাহ এটা। আমরা পারবো না ইনশাআল্লাহ? পারা যাবে না ইনশাআল্লাহ। রিজিক সংকুচিত হয়ে যাবে। ওই যে বলেছিলাম, সন্তান ডাক্তার হওয়ার যোগ্যতা রাখে না বা তার চাহিদা নেই, চাহিদা নেই, আপনি তাকে তা বানানোর চেষ্টা করবেন না। আপনি তাকে মানুষ করেন, কোরআনের সবকটা ওর ভিতরে গ্রো করায় দেন।
বড় হলে ও আপনাকে ছেড়ে যাবে না। আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের 100-র উপরে শিক্ষার্থী আত্মহত্যা করেছে। একটি মাদ্রাসা শিক্ষার্থীর নাম বলেন যে আত্মহত্যা করেছে, বলেন পারবেন? পারবেন? পারবেন না। কেন? কোরআন যদি কেউ ধরে তার সাহসে কুলাবে না। যে মানুষটি কোরআন শরীফ পড়বে, বুঝবে, সে মানুষ তার পিতাকে রেখে যেতে পারবে না। ওই সন্তান তার বাবার জানাজার জন্য পাগল হয়ে যাবে, বিদেশে গিয়ে থাকতে পারবে না। যেই সন্তান কোরআনের আয়াত পড়েছে যে তুমি তোমার পিতামাতাকে বলতে দিও না, সেই সন্তান তার বাবা মাকে ফেলে যেতে পারবে না। যেই সন্তান মায়ের পায়ের নিচে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, বারবার বুখারী মুসলিম মিশকাত শরীফের ভিতরে পড়েছে, ওই সন্তান তার মাকে ফেলে কোনোদিন বউয়ের গলা ধরে অন্যত্র যেতে পারবে না। পারবে? ব্যতিক্রম দুই একটা থাকলে থাকতে পারে, ওটা ভিন্ন কথা। ব্যতিক্রম এটা হিসাবের বিষয় নয়। 99.9 আপনি এনশিওর করতে পারেন কোরআন হাদিস যে ধরবে সে তার মাকে ফেলবেতে পারবে না। সেটা মাদ্রাসায় পড়ে না পড়ে, কোরআন হাদিস ধরলেই হইছে। মাদ্রাসায় পড়াই শর্ত নয়। কোরআন যে ধরবে, হাদিস যে ধরবে, সে ডিপ্রেশনে ভুগবে না। আপনি বলতে পারেন ভালো পিতা হওয়া লাগবে, এই জন্য তো বাবাদেরকে আমি বলছি। আমরা যারা মসজিদে চাকরি করি, খেদমত করি, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, এই দেশের শিক্ষক আর ইমাম মুয়াজ্জিনদের টাকা পয়সার বিষয়ে দুরবস্থা চলে। সব জায়গা থেকে এই জায়গার বাজেটটা থাকে লিমিটেড। সরকারও এদেশের শিক্ষকদের এইভাবে চাপায়ে রাখে, আর আমাদের দেশের শান্তিপ্রিয় জনগণও এই ইমাম মুয়াজ্জিনদেরকে এরকম চাপায়ে রাখে। সবাই খালি এই মসজিদ বলে বা একটা মসজিদ বলে কথা নয়, পুরো দেশ এই চরিত্র। তাহলে তো এদেশের ভালো মেধাবী সন্তানেরা এই কাজে আসতে চায় না। বাবা, দাদা, নানা, আপনারাও এরকম গাইডলাইন দেন। নানারা, আপনার টাকা আছে, টাকাটা আপনার নাতিকে লাইনে রাখার জন্য, ও যেন আত্মহত্যার দিকে না যায়, ও যেন অন্যের মেয়ের দিকে হাত না বাড়ায়, ও যেন ইফটিজিং না করে, ও যেন ইয়াবা না খায়, এই জন্য আপনাকে ওর সাথে সময় দিতে হবে। অস্ট্রেলিয়ার ডিগ্রি দিয়ে শান্তি হবে না। আপনি কাছে রাখেন, আপনার ছেলে আপনার কাছে থাক, আরামে থাকবে। আরামে থাকতেই তো আমরা চাই, শান্তিতেই তো চাই। শান্তি চান না সবাই? চান সবাই? চাহিদা কমাবেন, চাহিদা কমাই দেন। খেতে পারবে না বেশি, যত কামাই করুক, খাওয়া তো যায় না। চাহিদাটা কমাতে হবে। আমার আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আপনাদেরকে এই সূরার তাফসীর শুনিয়েছিলাম, সূরাতুত তাকাসুর। তাকাসুর মানে আধিক্যতা। তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে, তোমাদেরকে লোভাতুর করেছে, অধিক প্রাপ্তি। অধিক প্রাপ্তি বুঝেন? এটা হবে না। আল্লাহ তো জানে তার গোলামদের কি অবস্থা। হাত্তা যুরতুমুল মাকাবির, তারপরে মানুষ এই আধিক্যতা গনতে গনতে, বংশের গৌরব করতে করতে কবরস্থানেও যায়। কবর কার কয়টা, কোন বংশের কয়টা কবর, এটাও গিয়ে গনে যে আমার বংশের এত 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 আছে। এই আধিক্যতা আমাদের শান্তি নষ্ট করে দিচ্ছে রে বাবা। আমার একটা দোকান আছে, এই দোকানে হবে না, আবার সুদের লোন এনে, হুজুর সুদ, এই ব্যাংকের নাকি সুদ হবে, সুদ হবে। আপনি জানেন না সুদ হবে না না হবে? সুদের কত জেনার গুনাহ, কত যে গুনাহ আছে আপনি জানেন তো। তারপরে কেন সুদের দিকে যাচ্ছেন আপনি? অশান্তি। এই সুদ দিতে পারবেন না, দোকান চুরি হয়ে যাবে, বিপদে পড়ে যাবেন একদিন। চাহিদাটা কমা। চাহিদা কম থাকলে আমার আল্লাহ আপনার ঘরে শান্তি পৌঁছে দিবেন, কোনো সন্দেহ নাই। চাহিদা বাড়াবেন নিজের সামর্থ্যের থেকে। যখনই আপনি বাড়তে যাবেন, অন্যায় ধীরে 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 করতেই হয়। আর আমাদের দেশে চাইলেই ঘুষ ছাড়া ব্যবসা করা যায় না, চাকরি করা যায় না। সমাজটা তো ওরকম প্রতিষ্ঠিত না। এই কারণে আমাদের আরামে থাকতে হলে প্রিয় ভাইয়েরা, এই চাহিদা অল্পে তুষ্ট থাকতে হবে, অল্পে তুষ্ট থাকতে হবে। আপনার ধারণাই নাই যে আল্লাহ তাআলা আপনার অনেক কিছু বাড়াইয়ে দিতে পারে। পারে না? পারে। আমাদের একজন উম্মুল মুমিনিন, উম্মে সালামা তার নাম, নামটা বলেন তো কি নাম? উম্মে সালামা একজন মহিয়সী নারী। উম্মুল মুমিনিন যিনি আবিসিনিয়ায় প্রথম মুসলিম মহিলা নারী হিজরত করেছিলেন, তিনি মদিনায় প্রথম মহিলা নারী হিসাবে হিজরত করেছিলেন। অত্যন্ত চমৎকার মেধাবী মহিলা, মহিয়সী নারী, আমাদের মা, উম্মতের মা।
চতুর্থ হিজরিতে যখন তার স্বামী ইন্তেকাল করেন, আবু সালামা, অর্থাৎ তার সন্তানের নাম ছিল সালামা, উম্মে সালামার স্বামী, তার নাম আবু সালামা বলা হতো। আবু সালামা যখন ইন্তেকাল করলেন, তিনি রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী অত্যন্ত ভালো মানুষ, তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আমার জীবনের সব থেকে বড় ক্ষতি হয়ে গেল। রাসূল শিখায়া দিলেন, বড় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে পড়লে খালি মরলেই না, বিপদে পড়লে এই দোয়া পড়তে হয়। রাসূল বললেন, তুমি দোয়া করতে থাকো। একটা দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহ তাআলা চাইলে এর থেকে উত্তম প্রতিদান তিনি তোমাকে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। উম্মে সালামা আমাদের মা, তিনি বলেন, আমি খুব ভাবলাম আমার স্বামীর মতো এত ভালো মানুষ তো আর হয় না, সে তো মরেই গেছে, এর থেকে উত্তম প্রতিদান আর কি হতে পারে। আমার হিসাব মিলতে ছিল না, আল্লাহর নবী আমাকে কি চিন্তা দিয়ে দিলেন। চিন্তাও তিনি করেন নাই। কিছুদিন পর আবু উম্মে সালামার সাথে বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। কি বুঝলেন? তখন তিনি বললেন যে আমার মাথায় ঢুকলো যে সত্যি সত্যি তো আল্লাহর কাছে উত্তম প্রতিদান থাকে। কোনদিন তিনি চিন্তাও করেন না আল্লাহর নবী তার স্বামী হতে পারে। এর থেকে উত্তম প্রতিদান আর কি আছে? আছে? আপনি হয়তো চিন্তা করেছিলেন ছেলে ইঞ্জিনিয়ার হবে, ও কোরআন পড়াতে গেলে এগুলো বাধাগ্রস্ত হবে, মানুষ মৌলবাদী বলবে, কিন্তু আল্লাহর কাছে ইঞ্জিনিয়ার কিংবা ডক্টর কিংবা ব্যবসায়ী, তার থেকে উত্তম প্রতিদান আছে না নাই? আপনার কল্পনা ইজ লিমিটেড, ছোট্ট, আপনি জানেনই না কি বিকল্প আপনার জন্য অপেক্ষা করছে। সুতরাং তিনি আপনাকে আমাকে উত্তম প্রতিদান দিতে পারেন। হতাশ হওয়া কবিরা গুনাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আর রহমতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সবকিছু বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার রহমত সবকিছু বেষ্টন করে আছে। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের যেন এরকম না হয় যে এটা না হইলে হবে না। বিশেষ করে বাসায় গিয়ে আমাদের ম্যাডামদের বুঝাবেন, তারা কিন্তু কিন্ডারগার্টেনে বা বিভিন্ন জায়গায় নিয়ে যায়, ছেলের রোল 1, 2, 3 বানানোর জন্য যা খুশি তা করে। এটা করবেন, ছেলেকে আপন মনে বড় হতে দিবেন। A+ পায়নি তো কি হয়েছে, আল্লাহ তাআলা 3 A+ দিয়ে দিবেন ওর জীবনে, তো কি হয়েছে? এইভাবে উচ্চাকাঙ্ক্ষা যেন আপনাকে ধ্বংসের দিকে দিয়ে না যায়। পারবো না ইনশাআল্লাহ। অল্পে তুষ্ট, আগামী দিন কি খাবেন জঞ্চওয়ারি, কোনো চিন্তা করেন না আপনি। আর রিজকু মাকসুম, রিজিক বন্টন করা হয়েছে। আমার আল্লাহ সুন্দর করে বলেছেন, অকসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি মানুষের রিজিক জীবিকা এটা বন্টন করে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি চাইলেও বেশি কামাই করে খেতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, এবার সংক্ষেপে 2-3টা শিরোনামে কথা বলে যাই যে যারা আত্মহত্যা করে তারা কি চিরস্থায়ী জাহান্নামী না জান্নাতি হতে পারবে? এটা একটা প্রশ্ন। এদের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকের সর্দার, সে যখন মরে গেল তখন তার ছেলে আব্দুল্লাহ, সে ছিল একজন সচ্চা মুসলমান, রাসূলের কাছে গিয়ে বলছে আপনার জামাটা দেন। কেন? আব্বা মানে মুনাফিকের সর্দার, সে ওসিয়ত করে গেছে যে নবীর জামা এনে আমার কাফন পরায় দিবা। দেখেন একজন মুনাফিক সর্দার, তার চাহিদা কি? কেন? তার মনের ভিতরে এই চিন্তা ছিল, আল্লাহর নবীর জামা যদি আমার গায়ে থাকে ফেরেশতারা আমারে মারার সাহস পাবে না। দেখেন একদিকে মুনাফিকি করছে, অন্যদিকে তার চিন্তায়। যা হোক, তিনি দিয়ে দিলেন, জানাজায় যাওয়া দিলেন। হযরত ওমর বাধাগ্রস্ত করলেন, বাধা করলেন যে আপনি যেতে পারবেন না, আপনি কি জানেন না সে কত দুষ্ট দুরাচার মুনাফিক। তিনি বললেন প্রমাণ দাও। আবেগে নবী কাজ করে না। তখন তিনি প্রমাণ দিলেন, বললেন ৭০ মাররা, যদি আপনি তার জন্য ৭০ বার ক্ষমা প্রার্থনা করেন ক্ষমা কবুল হবে না। নবী বললেন আমি ৭১ বার করব। কয়বার? ৭১ বার। আমাকে এখতিয়ার দেওয়া হয়েছে, ৭০ বারে না হইলে ৭২ বার করব, বেশি করে করব আরো। তারপরে আয়াত নাজিল হয়েছে যে না, আপনি আর এরকম মুনাফিকদের জানাজায় যাবেন না। এই জন্য কেউ যদি আত্মহত্যা করে তার জন্য কথা হচ্ছে এই
নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব সম্পন্ন আলেম তার জানাজা পড়াবেন না, সাধারণ মানুষ দিয়ে জানাজা পড়াবেন। আত্মহত্যার কারণে তার ঈমান চলে যায় এরকম কোনো কথা নাই। আত্মহত্যার সময় তার ঈমান থাকতে পারে, সে জাহান্নামী হবে, এটা হাদিস থেকে সাব্যস্ত আছে। কিন্তু আল্লাহ তাআলা রহমত, রহমতি ওয়াসিয়াত কুল্লা শাইইন, আল্লাহর রহমত বিশাল ব্যাপার স্যাপার আছে। আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন, এই জন্য তার জন্য দোয়া করাও যাবে। দোয়া করব না এই ছোট চিন্তা করা যাবে না, আল্লাহ মাফ করবেন কি করবেন না, নবীর আদর্শ থেকেই তো জানলাম, এই জন্য দোয়া করা যাবে, জানাজাও করা যাবে। সুতরাং এটা আমরা করব। আত্মহত্যা করা তো জায়েজই নাই, এমনকি মানুষের মরণ কামনাও জায়েজ নেই, যে আল্লাহ আমার মরণ দেয় না কেন, এরকম কথা বলাও জায়েজ নাই। নিজের জন্য না, অন্যের জন্য না, এটা মরলে আমি একটু শান্তি থাকতে পারতাম, এই কথা বলা জায়েজ না। এই ধরনের অসংখ্য কথা আছে। তো আত্মহত্যা জায়েজ নাই। আত্মহত্যা করার পরে তাকে সমাজবাদ দেওয়া, ফ্যামিলির উপরে ব্লেম দেওয়া, তাদেরকে একঘরে করে রাখা, এটা আর একটা খারাপ কাজ। আরো 2-3 জন মানুষ আত্মহত্যা করতে পারে, এরকম করবেন না। কাজেই ফাহসিনু, সুতরাং তাদের সাথে ইহসান করতে হবে। তো আমরা আজকের যে আলোচনাগুলো শুনলাম সেটি হচ্ছে এই যে আমরা উচ্চাকাঙ্ক্ষা করে আমাদের জীবনের শান্তি নষ্ট করব না, আমরা অল্পে তুষ্ট থাকব। কোরআনের সাথে হাদিসের সাথে আমি নিজেকে সম্পৃক্ত রাখবো, যাতে করে আমার সন্তান এরকম বেদিনী শিক্ষা, ইউরোপ আমেরিকার আদর্শে আদর্শবান না হয়ে ওঠে, এটা রাখবো। এবং সুদ ঘুষের টাকা দিয়ে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে বড় বানাবো না, যা আছে তা থাকবো। এই ছাদটা 2টো ছাদ দিয়ে গেলে ছেলেরা ভালো থাকবে, নিশ্চিন্তে মরতে পারতাম। মরার সময় চিন্তা না নিশ্চিন্তা, এটা আপনি বুঝেন কেমনে? কাজে এটা বুঝবেন না তো। মরার সময় ঈমান নিয়ে কলেমা পড়ে আমল নিয়ে যেতে পারবেন কিনা, ওইটা হলো নিশ্চিন্তে মরণ। ছাদের সাথে চিন্তা দুশ্চিন্তার কোনো কারবার নাই। ছাদ ছেলেরা দিয়ে নিবে, ওটা ওরা শুধু উদ্যস্ত না হয়, একটু ছাউনি দিয়ে রেখে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আত্মহত্যার মতো কবিরা গুনাহ, জঘন্য গুনাহ থেকে সবাইকে রক্ষা করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।